আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো Intel AMD Gen 6 কে হারানোর জন্য নতুন যে CPU লাইনআপ বের করতেছে সেটা হলো Core Ultra Series 4, যার আরেক নাম হইতেছে Nova Lake। হ্যাঁ, আমার মনে হইতেছে Intel যাচ্ছে তাই করতেছে AMD রে বিট করার জন্য। না মানে ভাই 52 কোরের CPU বানাইবে ওরা। 52 কোর। ঠিক আছে? তো আমরা ডিটেইলসে যাবো। তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ৪৫টা সাবস্ক্রাইব হয়ে গেছে। অর্ধশতক করা যাক নাকি? ৫০ টা সাবস্ক্রাইবার হয়ে যাক। করেন, করে ফেলেন। করেন ভাই প্লিজ। আচ্ছা ১ম এই কোরালটা সিরিজ 4 এর আর্কিটেকচার নিয়ে কিছু কথা বলা যাক। তো এই কোরের বিভিন্ন ভেরিয়েন্ট আছে যেমন পি কোর আছে, ই এল এলপি ই কোর আছে, ই কোর আছে। তো ওরা নতুন আর্কিটেকচার এগুলো বিল্ড করছে। তো কায়োটিক কভার ফর পি কোর। আ তো পি কোর হলো পারফরম্যান্স কোর। এটাই হলো মূলত Intel এর মেইন কোর আরকি যেটাকে বলে। পারফরম্যান্স কোর যত বেশি তো চিপ তত পাওয়ারফুল হবে। এছাড়াও ওদের আরো ২ টা কোর আছে। একটা হলো ই কোর আরেকটা হলো এলপি ই কোর। যে ২ টা ওরা বানাইতেছে হলো আর্কটিক উলফ নামক একটা আর্কিটেকচার দিয়া। আগের জেনারেশনেও এই কোর গুলা ছিল। এবারে নতুন আর্কিটেকচার দিয়া আবার কোর গুলা বানাইতেছে। এছাড়াও ওদের iGPU তো থাকবেই। আগেরটা Xe2 ছিল, এবার Xe3, G3 ও বলে অনেকে। এছাড়াও ওরা AMD র মতো AI তে অনেক ফোকাস করতেছে অবশ্যই। যেমন আমরা Gen 6 এ দেখতেছিলাম যে iGPU বাদ দিয়ে NPU ঢুকাইতেছে। তো ওরাও NPU তে অনেক ফোকাস করছে। আগের জেনারেশনের যেখানে ১৩ টপস ছিল, এইবারে জেনারেশন 74 টপস এ চইলা গেতেছে। আর Panther Lake তো আমরা আগেই দেখছি যেটা ল্যাপটপের জন্য CPU ওটা ৫০ টপ পর্যন্ত ছিল। তো কতটুক জাম্প পাইছে বুঝা নেন। ১৩ টপ থেকে 74 টপস। এখন কিছু রিউমার অনুযায়ী বলা হইতেছে নোভালিক AMD Gen 6 এর থেকে 10% পারফরম্যান্স বেশি দিব। যেটা আমার বিশ্বাস করতে খুব কষ্ট হইতেছে। কারণ প্রতিবারই আমি দেখি যে AMD পারফরম্যান্স কম দিব Intel এর থেকে। কিন্তু in the end AMD জিতে। যেখানে Gen 6 এর হাইয়েস্ট 10000 সিরিজের যে চিপটা হবে সেটা হলো 24 কোর হবে। আর Intel এরটা হাইয়েস্ট হবে 52 কোর। 52 কোরের চিপ বানাইতেছে ওরা। তো আপাতত এখন পর্যন্ত ৫ টা ডাই কনফিগারেশন লিক হইছে, যেগুলা দিয়া ১৩ টা SKU বানানোর কথা আছে। তো ১ম এ আমরা এই ৫ টা ডাই কনফিগারেশন নিয়ে কথা বলি। এই যে, এটা হলো নোভালিক এজ ডেস্কটপের ডাই কনফিগারেশন। ৫ টা ডাই আমরা দেখতে পাইতেছি। একটা হলো ৮ কোর, একটা ১৬ কোর, একটা হলো ২৮ কোর, একটা হলো আরেকটা ২৮ কোর। ২ টার মধ্যে তফাৎ আমি বলতেছি একটু পরে। আরেকটা হলো 52 কোর। তো ৮ কোরের মধ্যে সাধারণভাবেই 4 পি কোর থাকবে এবং 4 এলপিই কোর থাকবে। কোনো এফিসিয়েন্সি কোর থাকবে না। ১৬ কোরের ভিতরে ৪ টা পারফরম্যান্স কোর, ৮ টা এফিসিয়েন্সি কোর আর ৪ টা এলপিই কোর থাকবো স্ট্যান্ডার্ড। কোনো ধরনের ক্যাশ থাকবে না স্বাভাবিক। ২৮ কোরের যেটা আছে, ২৮ কোরের মধ্যে একটা থাকবে স্ট্যান্ডার্ড আরেকটার মধ্যে থাকবে বিএলএলসি। তো বিএলএলসি কি? বিএলএলসি হলো বিগ লাস্ট লেভেল ক্যাশ। যেটা হলো AMD এর 3D কে হারানোর জন্য Intel এর নতুন আবিষ্কার। তো এক কথায় আমরা যে AMD 3D বিকাশ দেখি, Intel এর ক্ষেত্রে এখন থেকে আমরা দেখব BLLC। এখন দেখেন 3D বিকাশে কি হইতো? চিপের উপরে হইলো ক্যাশটা বসায় দেওয়া হইতো। ফলে চিপটা হালকা মোটা হয়ে যেত। কিন্তু Intel চিপের উপরে BLLC বসাইতেছে না। Intel কি করতেছে? সে চিপের পাশে BLLC ক্যাশটা বসায় দিতেছে। এই কারণে আপনার চিপের মানে বিগার ডাইটা বড় হয়ে গেতেছে। যেমন এক লিকার বলছে যে 98 মিলিমিটার স্কয়ার ডাই এর যে চিপগুলা হয় ওগুলাই বিগ লাস্ট লেভেল ক্যাশ এড করার কারণে 154 মিলিমিটার স্কয়ার ক্ষেত্রফল হয়ে যাবে। মানে কতটা বড় হইতেছে একটা ক্যাশ যোগ করার কারণে বুঝা নেন। এরপর লাস্টলি আমাদের 52 কোর আছে, যেটার মধ্যে আমাদের হিউজ পরিমাণে BLLC এড করা হইব। এখন 52 যেটা আছে ওটার মধ্যে আবার ২ টা ডাই থাকবো, একটা না। কম্পিউটার টাইলস ২ টা থাকবে আলাদা, আলাদা। ২ টা টাইলে আলাদা, আলাদা ভাবে আপনার ৮ টা কইরা পি কোর থাকবো এবং 16 কইরা এফিসিয়েন্সি কোর থাকবো। আর ৪ টা তো এলপি কোর থাকবে স্বাভাবিক। ক্যাশ নিয়ে একটু পরে কথা বলতেছি। মানে হিউজ ক্যাশ বাম্প হইতেছে ভাই। মানে কল্পনা করতে পারবেন না। তো আমাদের এই ১৩ টা চিপ আউট হওয়ার কথা আছে এই নোভালিক নোভালিক আরকি কোর আল্ট্রা 4 এর সিরিজের জন্য। যার মধ্যে যে 52 কোর যেটা আছে, যেটা টোটাল ক্যাশ দেওয়া হইতেছে 288 এমবি। এখন ফর কম্পারিজন AMD র যে একদম লেটেস্ট একদম টপ যে চিপটা আছে 9950X 3D ওইটার মধ্যে টোটাল ক্যাশ হলো 204 আর এটার মধ্যে ক্যাশ দেওয়া হইতেছে 288। এবার বুঝে নেন কতটা পার্থক্য। এন্ড 52 কোরেরও আরেকটা লোয়ার ভেরিয়েন্ট বের হবে যেটা 44 কোরের ওইটার মধ্যেও ২ টা ডাই থাকবো। DS নামে ওরা নাম করবো ওইটারে। আর ওইটার ভিতরে বিগ লাস্ট লেভেল ক্যাশ থাকবো 264 এমবি। অনেক ভাই। মানে কল্পনা করতে পারতেছে না এই এত ক্যাশ দিতেছে ওরা। এখন দেখা যাক 10,000 এ কি পরিমাণ ক্যাশ দেয়। 10,000 এর ওরকম পরিমাণ ক্যাশের কথা মানে কনফার্ম হয়নি। কিছু, কিছু লিক হইছে আমি দেখাবো না এটা পরে একটু পরে দেখাইতেছি। এছাড়া কোরালটা 9 এগুলোর কোরালটা 10 সম্ভবত নাম করা হবে যে ডুয়েল ডাই এর যে চিপগুলা বের হবে। এছাড়া কোরালটা 9 এর আমরা ৩ টা চিপ দেখতে পারবো, কোরালটা 7 এর ৩ টা দেখতে পারবো, কোরালটা 5 এর ৩ টা দেখতে পারবো আর কোর 3 এর একটা দেখতে পারবো। কোরালটা 3 এর একটা কোরালটা 3 অবশ্যই একদম এন্ট্রি লেভেল হবে। এটা 6 কোর হবে। 8 কোরের যে ডাইটা দেখছিলেন ওইটারই একটা ডাউনগ্রেড ভার্সন হবে। আর কিছুই না।
আর যদি সকেটের কথা বলি, হ্যাঁ, নতুন সকেট অবশ্যই দিতেছে। নোভা লিকের জন্য Intel নতুন যে সকেট প্ল্যাটফর্ম দিতেছে সেটা LGA 1954। আর মজার বিষয় হলো এই সকেটটা Ryzen লিকের মানে Arrow লিকের পরেও Razor লিক, Titan লিক, Hammer লিক এগুলো সবগুলাতেই সেম চিপ সাপোর্ট করবে, যেটা AMD করছে অনেক ক্ষেত্রে। যেমন AM5 এর মধ্যেই আপনার Gen 6 টা সাপোর্ট করব। তো এটা ভালো ডিসিশন ছিল। যদি দামের কথায় আসি, অনেকে এস্টিমেট করতেছে যদি $500 এর আশেপাশে হয় তাহলে ঠিক আছে। কিন্তু ভাই এটা $500 এর আশেপাশে হবে না। দ্যাটস ফর সিউর। কারণ 52 করে যেটা আছে ওইটা ভাই যে কত দাম হইব ওটা আমি কল্পনাই করতে পারতেছি না, সত্যি কথা যেটা। আমরা যদি একটু আগের জেনারেশনের সাথে কম্পেয়ার করে দেখি যে Arrow এর সাথে Nova Lake একটু কম্পেয়ার করে দেখি যে Arrow এর হাইয়েস্ট কোর কাউন্ট ছিল 24, যেখানে Nova Lake 52 আসতেছে। তারপরে আপনার BLLC কোনো সময় ছিল না। নতুন করে এড হইতেছে BLLC। আমি খুব ইন্টারেস্টেড এই BLLC নিয়া। আমি একটা ভিডিও বানাইছি, দেখতে পারেন। আমি আই বাটনে দিয়ে দিবনি। তারপরে হ্যাঁ, পাওয়ার কনজাম্পশন নিয়ে একটা খটকা আছে। পাওয়ার কনজাম্পশন নিয়ে কি খটকা? একটা নিউজ দেখলাম যে Intel Nova Lake ডুয়াল ডাইজ মানে 52 আর 44 এর যে চিপগুলা বের হইতেছে, এগুলো নাকি 470 ওয়াট পর্যন্ত পাওয়ার লিমিট যাইতে পারবে। এটা কি আদৌ পসিবল ভাই? একটা সিপিইউ কিভাবে 474 ওয়াট পর্যন্ত যায় ভাই TDP? এটা কি মানে গরমে তো ফাইটা যাওয়ার কথা। তো এই লিকটা নিয়ে আমি একটু কনফিউশন এ আছি। যদিও WCCF, টেক তারপরে ভিডিও কার্ডস নিউজটা কভার করছে। বাট কনফার্ম না, কিছুই কনফার্ম না। এখন পর্যন্ত বলা হইতেছে যে 124 ওয়াট নরমাল বেস আর হাইয়েস্ট গেলেও 200 বা 170 ওয়াট পারফরম্যান্স পর্যন্ত যাইতে পারে। কিন্তু 474 ওয়াট কেমনে কি জানি না। দেখা যাক। আরো একটু কনফার্মেশন পাইলে আমি ওটা নিয়ে ডিটেইলস এ ভিডিও বানাবো। তো এখন একটু AMDর অলিম্পিক রিগ মানে যে Gen 6 আর Intel এর Nova Lake S এর সাথে একটু তুলনা করলে আমরা দেখতে পারবো যে ওরালটা 400 সিরিজ আসলে জিততেছে। কিন্তু আমরা রিয়াল পারফরম্যান্স গ্যাপ না দেখা পর্যন্ত এটা কনফার্ম হইতে পারবো না। প্রতিবারই Intel কেমনে জানি প্যাকেজ জিতে কিন্তু পারফরম্যান্স এ জিতে না। তো মেইন ডিফারেন্সটা এখানেই হবে যে AMD এর হবে 24 হাইয়েস্ট আর Intel এর হবে 52 4। দামের ডিফারেন্স তো অনেক হবে, কোনো সন্দেহ নাই। তো ২ টা চিপই ২০২৭ সালে রিলিজ পাইতেছে। তো দেখা যাক কোনটা আসলেই জিতে মার্কেটে। আর মনে হয় না Intel এত সহজে জিততে পারবো AMD র উপরে। কারণ আমরা জানি চিপ মার্কেটে AMD র একার কি পরিমাণ আধিপত্য। তো WCCF টেক একটা সার্ভেও করছিল। দেখা গেছে এত কিছু দেওয়ার পরেও Intel এর এত কিছু দেওয়ার পরেও 67% অলিম্পিক রিগ মানে Gen 6 কেই সাপোর্ট করতেছে। তো সবগুলা লিঙ্ক যতগুলা নিউজ আমি কভার করছি সবগুলো লিঙ্ক নিচে দেওয়া থাকবে। সো মেক সিউর টু চেক দেম আউট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। নেক্সট ভিডিওতে দেখা হইতেছে। বাই।